আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে গরমে বেগুন ও আলু দিয়ে চাপিলা মাছের তরকারি নিয়ে হাজির হয়ে গেলাম। এর জন্য আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নেব। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেব পানি। এ পর্যায়ে এখন আমি পানিটা অ্যাড করে দেব। পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি এই পানিটাতেই মশলা অ্যাড করে দেব। এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিব মরিচ গুঁড়া। বেগুনের তরকারিতে মশলা যত কম ব্যবহার করবেন সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আমি অ্যাড করে দেব স্বাদের জন্য লবণ। সবগুলি উপকরণ এখন ভালো করে মিক্স করে আমি মশলাটা কষিয়ে নেব। অনেক আপুরাই দেখি যে ছোটো মাছ ভেজে রান্না করেন। যারা ছোটো মাছ ভেজে রান্না করেন বাসায় এভাবে একবার ট্রাই করবেন। ঝামেলামুক্ত রান্না, ঝটপট হয়ে যায়। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি বেগুন এবং আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনটা এবং আলুটা ভালো করে কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি উপরে মাছটা দিয়ে দিব। আসলে ছোটোবেলা থেকে আমার মাকে দেখে আসছি এভাবেই রান্না করতে, তাই আমি চেষ্টা করি মায়ের মতো রান্না করতে। আপনারা যারা মাছ ভেজে রান্না করেন বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বেগুন ও আলুটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আমি একটু মাছটা ভালো করে চড়িয়ে দিচ্ছি। মাছটা চড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। মাছটা কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না। ঝোল দেওয়ার পর আর কোনো নাড়াচাড়া করবেন না। এভাবে পুরো সময়টা রান্না করে নেবেন। শুধু লবণটা একটু চেক করে নেবেন, যদি লবণ লাগে তাহলে লবণটা অ্যাড করে দিবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কাঁচামরিচ। যারা ছোটো মাছ ভেজে রান্না করেন এভাবে রান্না করে দেখতে পারেন। যে কোনো ছোটো মাছ দিয়ে এভাবে রান্না করে নিতে পারেন। বেগুনে কিন্তু আমার প্রচুর অ্যালার্জি, তারপরও কেন জানি বেগুন খেতেই ভালো লাগে। জানি আমার মতো অনেক বেগুন প্রেমিকরা আছেন যাদের প্রচুর অ্যালার্জি, তারপরও বেগুন ছাড়তে পারেন না। এখন আমি ডেকে দিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। 5-7 মিনিটের মতো হয়ে গেলে এরপর অ্যাড করে দিব ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতা পছন্দ করেন বা হাতের কাছে ধনিয়া পাতা থাকবে তারা এ পর্যায়ে এসে ধনিয়া পাতাটা অ্যাড করে নিতে পারেন। এই রান্নাটা কিন্তু গরমে বলেন, শীতে বলেন বা বৃষ্টিতে বলেন সব সময় খেতেই ভালো লাগে। এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আমি আর 2 মিনিটের মতো এভাবে রেখে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।